আমি নাকি চিকেনটা হেভি রান্না করি, কিন্তু মায়ের কাছে এসে মাকে এখনো খাওয়ানো হয়নি, তাই জন্য ভাবলাম চলো আজকে করে খাওয়ানো যাক। প্রথম যখন এসেছিলাম তখন এতটাও জিনিস ছিল না, কিন্তু আমার মা এটা ওটা টুকটাক কিনতে কিনতে ঘর পুরো ভরিয়ে দিয়েছে এই কয়েক মাসের মধ্যে। সেইগুলো গুছাতে গুছাতে তো আমার মার অবস্থা খারাপ হচ্ছেই, তাই জন্য ভাবলাম চলো রান্নাটা আমি করে নিই, একদিক দিয়ে তো হেল্প হবে। রান্না বান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো সন্ধ্যাবেলা তো আজকে কিছু বেরায়নি, তাই জন্য ভাবলাম চা খাওয়া যাক। মোটা মা আর আমি একসাথে থাকলে তো লাল চাই খাওয়া হয়, কিন্তু আজকে কি মনে হলো চলো আজকে দুধ চাই খাওয়া যাক। আদা এলাচ দিয়ে বেশ সুন্দর করে আজকে একটা দুধ চা বানালাম। সন্ধ্যাবেলা বাইরের দিকে বেরোলে কিন্তু বাইরের থেকেই কিছু খেয়ে নিই, কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছি তাই জন্য ভাবলাম আজকে দুধ চাই খাওয়া যাক। আমাদের এখানে একটা দোকান আছে, ছোটবেলা থেকে ওখান থেকেই মুদি বাজার করা হয়। সেইখানে ছোটবেলা থেকেই একটা বিস্কুট কিনতাম, কাজু বিস্কুট। আগে যেরকম স্বাদ ছিল এখন অবশ্য সেরকম স্বাদ নেই, কিন্তু এই কাজু বিস্কুটটা খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। আর হ্যাঁ, প্রজাপতি বিস্কুটও কিন্তু নিয়ে এসেছিলাম। এই কাজু বিস্কুট, প্রজাপতি বিস্কুট, এইসব খাস্তা বিস্কুটগুলো আমার বেশ ভালোই লাগে, বিশেষ করে সাথে যদি দুধ চা থাকে। লাল চা খেতে খেতে লাল চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, দুধ চা খাওয়ার অভ্যাসটা ভুলেই গেছি। আগে সন্ধে হলেই চা নিয়ে বসে পড়তাম আমি আর মোটা মা। এদিকে আমার বানানো চাটা নাকি মোটা মায়ের এত ভালো লেগেছে নাকি কম পড়ে গেছে চাটা, আর একটু হলে নাকি ভালো হতো। আমার বানানো চায়ের রিভিউটা জাস্ট শোনো। দারুণ। আদা, আবার তেজপাতা, এলাচ, চাটা যা দারুণ হয়েছে না। কালারটা দেখ, কালারটা দেখো গাইস, আমি বানিয়েছি আমি। যাই হোক, ডিনারে মোটামা বানিয়েছিল চিকেন কিমা কসুরি মেথি দিয়ে, আর সাথে ছিল রুটি। মোটামার হাতে এই চিকেন কিমাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এই চিকেন কিমা রুটির একটা দোকান খুললে না, দোকান পুরো হিট।